ম্যাডাম যাবেন নাকি? জি, আমি তো বাইক কল দিইনি। না, আপনি তো এখানে এসে দাঁড়িয়ে থাকেন, এখান থেকে অফিসে যান হয়তো বা। পরশুদিনও কিন্তু আমি আপনাকে নামিয়ে দিয়েছি। কি বললেন? প্রতিদিন আমি এখানে দাঁড়িয়ে থাকি, আপনি আপনি সেটা জানেন? মানে আপনি আমাকে ফলো করছেন? না 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 নাম্বার কত? না না না, শুনুন শুনুন শুনুন, ছবি তুলে হয় না এখনই। যে কাকতালীয় ব্যাপার। জাহেদ ভাই, হ্যাঁ আপনি? হ্যাঁ, একটু মজা করছিলাম। আমি কিন্তু পরশুদিনও তোমাকে নামে আনিছি, বুঝছো? আমার বাসাটা চিনে গেছি। আমি ভাবছিলাম যে মানে চাচ্ছিলাম যে তুমি আমাকে চিনতে পারো কিনা। না, কে কাকে চিনে ভুলেই গেছো। সরি জাহেদ ভাই, আমি 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 খেয়াল করি নাই। না, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। কতদিন পর না দেখা হলো, বহু বছর পর। তুমি করো অন্য কারো ঘর। কারো ঘর করি না, আমি আমার ঘরে আছি। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চাকরিটা চলে গেল, তাই এখন বাইক চালাচ্ছি, মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। ভালো। এখনো কি কবিতা লিখেন? না, কাগজে কলমে লেখা হয় না। কবিতা তৈরি হয় মনে মনে, বাইক চালাতে চালাতে। রাস্তায় তৈরি হয় রাস্তায় ফুরিয়ে যায়। আগে তো স্টার কবি ছিলেন। হ্যাঁ। না আসলেই তো, মানে যেখানেই হোক না কেন, ম্যাগাজিন, পোস্টার, সব জায়গায় আপনার কবিতাটা সবার আগে ছাপা হতো। এই তো এখন এই যে শুনুন, হচ্ছে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে পাঠিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার মনে দেরি হয়ে যাচ্ছে না? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসো। হ্যাঁ, আমি তাহলে অ্যাপে কলটা দিয়ে দিই না? কোনো দরকার নেই। একটা কথা বলি, আমি অ্যাপ ছাড়াও না কন্ট্রাক্টে মানুষকে নামিয়ে দিই। আমি কিন্তু বেশি টাকা দেবো না। যতটুকু ইনসাফ করে দিয়ে দিও। আমি জানি তুমি আমাকে কম টাকা দিবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। চলেন। বাচ্চার পজিশন ভালো আছে, সবকিছু ঠিকঠাক আছে। একটা নিউ মেডিসিন লাগবে, আমি সেটা লিখে দিচ্ছি, আর ভর্তির ডেটটাও লিখে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড কোথায়? ওনাকে তো দেখছি না। উনি ও তো দেশের বাইরে আছে। ও, এই মুহূর্তে ওনাকেই কিন্তু বেশি প্রয়োজন ছিল। মেডিসিনটা নিয়ে নেবেন। একটা বাইক কল দে তোমার, তাড়াতাড়ি। বাইক? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তাকাইছিস কেন? কল দে না। কোথায় যাব? মতিঝিল। আসতেছে।